হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার চা খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। গোপালকে ভোগ দিয়েছি, একটুখানি কাজু দিয়েছি। তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের মানে এখানে মানে বর্ধমানে তো বেশ কিছু অযোধ্যার থেকে বেশ কিছু লোক এসেছে। তো সেখান থেকে আমাদের এই ছবিটা দিয়েছে। তো এই ছবিটা আর প্লাস এখানে যেহেতু আমি মানে জামা কাপড় ছাড়া, সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে কিছু অন্নটাকে শুকিয়ে প্যাকেটে ভরে আমাদের এখানে সব বাড়ি বাড়ি দোকানে সব দিয়ে গেছে। মানে আমার শ্বশুরবাড়িতেও ওখানেও দিয়ে গেছে, বাড়িতে বাড়িতে। আর এটা আমার বরের যেখানে ব্যবসার জায়গা সেখানে দিয়ে গেছে ওদের দোকানে দোকানে। তো এটা বলেছে ঠাকুরের এখানে রেখে দিতে। তো সেই জন্য আমি আমার মা লক্ষ্মীর এখানে একটা ছোট্টখাট্টো জিনিস রয়েছে যেটা আমি প্রথম থেকেই ব্যবহার করি। তো সেইখানেই আমি রেখেছি মা লক্ষ্মীর এখানে। আর যেটা আমাদেরকে বলে গেছে অযোধ্যার ওই পণ্ডিতরা, তো তারা বলে গেছেন যে এই মাসের যে 22 তারিখ, জানুয়ারির যে 22 তারিখ, সেই 22 তারিখে ঠাকুরের এখানে দিয়া জ্বালাতে। তো মোটামুটি আমরা সবাই সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাই। তো সেই ক্ষেত্রে দিয়া জ্বালাতে বলে গেছে। তো যারা তোমরা জানো না, আমার এই ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই 22 তারিখে ঠাকুরের কাছে দিয়া জ্বালিয়ে ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়ে পুজো আর্চা করো। তাতে নাকি খুব ভালো দিন ওই দিনটা। অযোধ্যায় এই দিনটা খুব বড় করে পালন করা হয়। একটা কাগজও দিয়েছে, তার মধ্যে প্রচুর কিছু লেখা আছে যেটা আমি পড়েছি। তো যারা জানো না তারা আমার এই ভিডিওর মাধ্যমে জানলে। তো তারা অবশ্যই 22 তারিখে দিয়া জ্বালিয়ে রাখবে সারা দিন বাড়ির মধ্যে, ঠিক আছে? আর সন্ধ্যা ভালো করে ঠাকুরকে পুজো দেবে, মিষ্টান্ন তৈরি করে দেবে। তো চলো, এইটুকুই ভিডিও করে আমি বলতে আসলাম। তো আজকের মতন টাটা।